আমরা জানি ডায়োডের ফরওয়ার্ড কারেন্ট নির্ণয়ের সূত্র আইডি ইকুয়াল আইএস ইন্টু ই টু দি পাওয়ার ভিডি ভাগ ইটা ভিটি মাইনাস 1। আইডি হচ্ছে কি ফরওয়ার্ড কারেন্ট, আইএস হচ্ছে স্যাচুরেশন কারেন্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট মান 1 ইন্টু 10 ইনভার্স 12, আর এই ই হচ্ছে ইউলার্স নাম্বার, এটারও কনস্ট্যান্ট মান আছে 2.718, আর ভিডি হচ্ছে ডায়োডের যে আড়াআড়িতে ভোল্টেজ, এবং ইটা এর কনস্ট্যান্ট মান হচ্ছে জার্মেনিয়ামের ক্ষেত্রে 1 এবং সিলিকনের ক্ষেত্রে 2, আর ভিটি হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচারে ডায়োডের যে টার্মিনাল ভোল্টেজ এর কনস্ট্যান্ট মান, এর মান হচ্ছে 25 মিলিভোল্ট বা 26 মিলিভোল্ট, অর্থাৎ 0.025 ভোল্ট বা 0.026 ভোল্ট লিখতে পারি। এখানে একটা বিষয় আমার লক্ষ্য করতে হবে যে এই ফরওয়ার্ড কারেন্ট এবং হচ্ছে এই ভিডি এর মান যদি দেওয়া থাকে, তবে এই ভিডি এর মান যদি এই দুইটা অর্থাৎ ইটা এবং ভিটি এর মান গুণ করে যদি এই ভিটি এর চেয়ে যদি ছোট হয়, অর্থাৎ ভিডি এর মান যদি এই দুইটা গুণের চেয়ে বড় হয়, তাহলে আমার এই ওয়ানটা ক্যালকুলেশন করব না, শুধু আমার এই যে এইটুকুই হচ্ছে সূত্রের ক্ষেত্রে এইটুকুই তখন হবে। অর্থাৎ ভিডি এর আমার গুণ করে দেখতে হবে ভিডি এর মান বড় নাকি ছোট। ভিডি এর মান বড় হলে এই 1 বাদ। আসসালামু আলাইকুম। অলরেডি আমরা ডায়োডের 13টা পর্ব শেষ করেছি, প্রত্যেকটা পর্বে আলাদা আলাদা টাইপের ম্যাথ করেছি। আজকে 14 নাম্বার পর্ব। তো আগের পর্বগুলো যারা দেখেনি দেখে নিতে পারেন, প্লেলিস্টে দেওয়া আছে। আপনি যদি ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশনের স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে চ্যানেলের সাথেই থাকেন এবং নিয়মিত ভিডিওগুলো দেখেন। আশা করি আপনার প্রাইভেট বা কোচিং করতে হবে না। তো এখানে বলছে যে আমরা এই টাইপের ম্যাথ আমরা দেখব যে ফরওয়ার্ড কারেন্ট এবং ভিডি এর মান যদি দেওয়া থাকে, তাহলে আমরা একটা সূত্রের মাধ্যমে আমরা হচ্ছে এই টাইপের ম্যাথগুলো সমাধান করব। এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে এই যে এখানে মানে একটা ফরওয়ার্ড কারেন্ট দেওয়া থাকবে অথবা দুইটা ফরওয়ার্ড কারেন্ট দেওয়া থাকবে, এবং একটা ভিডি দেওয়া থাকতে পারে অথবা দুইটা ভিডি দেওয়া থাকতে পারে, যে কোনো একটা আমার বাইর করতে হবে আর কি। তো এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, এটা ঢাকা ওয়াসাতে আসছিল একটা চাকরির পরীক্ষায়। এখানে সেমিকন্ডাক্টর হচ্ছে কি বলছে যে একটা ফরওয়ার্ড কারেন্ট দেওয়া আছে 10 মিলি অ্যাম্পিয়ারে, ভিডি হচ্ছে 0.3 ভোল্ট এবং ভিডি 0.4 ভোল্ট হবে কোন ফরওয়ার্ড কারেন্টে। এই আর একটা যে ফরওয়ার্ড কারেন্ট, এই কারেন্টটা আমার বের করতে হবে। তো এখানে দেওয়া আছে কি কি, যেহেতু এখানে একটা ফরওয়ার্ড কারেন্ট, এখানে একটা ফরওয়ার্ড কারেন্ট এবং ভিডি, এখানে ভিডি আলাদা আলাদা মান আমরা 1-2 দ্বারা করি, তাহলে এক হবে না। তাহলে ধরি VD1 ধরি হচ্ছে 0.3, আর এটা ধরি হচ্ছে ID1 10 মিলি অ্যাম্পিয়ার এবং VD2 হচ্ছে কত 0.4 এবং ID2 আমরা বের করবো। আর VT হচ্ছে কি অ্যাবসলিউট টেম্পারেচারে ডায়োডের টার্মিনাল ভোল্টেজ, এটা হচ্ছে কনস্ট্যান্ট মান, সব সময় এটা হচ্ছে একই 0.025 ভোল্ট। তো আমরা সূত্রটা দেখি, এই সূত্রটা সবাই নোট করে নেন অথবা মুখস্থ রাখবেন যে এই টাইপের যদি ম্যাথ দেওয়া থাকে, হয় ID2 বের করতে বলবে অথবা VD2 বের করতে বলবে। তো সূত্রটা হচ্ছে ID2 ইকুয়াল ID1 e টু দি পাওয়ার VD2 মাইনাস VD1 ভাগ হচ্ছে VT। এই T এর মান কনস্ট্যান্ট, ই হচ্ছে কি ইউলার্স নাম্বার, এর মান হচ্ছে 2.718, আর এই যে VD2 এবং VD1 এর যে মান দেওয়া আছে, তাহলে এই মানগুলো যে আমরা ক্যালকুলেটরে বসাই, তাহলে আমরা সহজেই অ্যান্সার পাবো। এখানে কি ID1 এর মান হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার এবং ই এর মান আমরা এই যে 2.718 বসাতে পারি, অথবা ক্যালকুলেটর যদি ব্যবহার করার অনুমতি থাকে, তাহলে আমরা যে এই যে আলফা চাপার পর নিচের দিকে যে ইটা আছে, ই যদি আমরা ক্যালকুলেটর বসাই, তাহলে এর মান অটোমেটিক 2.71 নিয়ে নিবে। তারপর VD2 এর মান হচ্ছে 0.4 মাইনাস VD1 এর মান হচ্ছে 0.3 আর VT এর মান 0.0
25, এটা যে ক্যালকুলেটরে চাপি তাহলে আমাদের অ্যান্সার আসে 45.98 মিলি অ্যাম্পিয়ার। এইটাই হচ্ছে অ্যান্সার। তো আমরা এই যে এই সূত্রের আমরা আরও অনেক ম্যাথ করব ডায়োডের, আর কয়েকটা টাইপের ম্যাথ হবে। তো আর কয়েকটা টাইপের ম্যাথ করলে আমাদের ডায়োডের পর্ব শেষ হয়ে যাবে, আর কোনো ম্যাথ করতে হবে না আশা করি। চিত্র দিয়ে কিছু আছে আর কিছু এই লিখিত আকারে আসে আর কি, এই টাইপের, এই সূত্র দিয়ে ফরওয়ার্ড কারেন্টের। তো আমরা নেক্সট পর্বগুলোতে করব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত।